হ্যালো স্টুডেন্টসরা, ওয়েলকাম ব্যাক টু ম্যাথোলার্ন। ম্যাথোলার্ন যেখানে আমরা বাংলাতেও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8, ক্লাস 9 আর ক্লাস 10-এর সমস্ত ম্যাথমেটিক্সের সলিউশন দিয়ে থাকি। তো আজকে আমরা এই ভিডিওতে করছি ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এর 4th ভিডিও। হ্যাঁ, এটা আমাদের চতুর্থ ভিডিও। সুতরাং তোমরা যদি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না জেনে থাকো এখনো পর্যন্ত, আর তোমরা হঠাৎ করে এই পার্ট 4 ভিডিওটা দেখতে শুরু করলে, আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অবশ্যই দেখো। তারপরে এই পার্ট 4টা তুমি ভালো করে বুঝতেও পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি কোশ্চেন নাম্বার 6। আমরা যেটা করছিলাম অলরেডি 1 আর 2 হয়ে গেছে। এখানে করতে হবে বিবৃতি দেওয়া থাকবে, আর ওই বিবৃতির থেকে আমরা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করব। কেমন করে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হয় তোমরা ইতিমধ্যে দেখেছো। তাহলে আশা করি এখন থেকে তোমাদের এটা বুঝতে আরও সুবিধা হবে। দেখো, এবার প্রশ্নটা বলেছে, এই বিবৃতিটা যে বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগে। তার মানে একটু বোঝো, দুটো স্টেশন রয়েছে আর দুটো স্টেশনের মাঝখানে দূরত্ব কত? 300 কিলোমিটার। আমাকে এখানে দূরত্ব দেওয়া আছে 300 কিলোমিটার। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, প্রথমে বলেছে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। কত গতিবেগে বলেনি, সুতরাং গতিবেগ বলেনি, আমরা গতিবেগকেই চলরাশি ধরব। তাহলে এখানে লিখবে সমাধান। ধরি গতিবেগ সমান x কিলোমিটার প্রতি ঘন্টা, x কিলোমিটার প্রতি ঘন্টা, x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখানে দূরত্ব দেওয়া আছে। দূরত্ব কত দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে 300 কিলোমিটার। দুটো স্টেশনের মাঝখানে 300 কিলোমিটার, আর ট্রেনটি x কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। তাহলে যেতে কতক্ষণ লাগবে সময়? যেতে তাহলে সময়ের সমান সময় কি করে বের করবে? সময় বের করবে দূরত্ব বাই গতি বা গতিবেগ। বুঝতে পারছো? তো এইখানে সময় লাগছে তোমার, দূরত্ব হচ্ছে এটা 300 বাই গতিবেগ হচ্ছে x। এত ঘন্টা সময় লাগছে। যদি সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, এর জন্যে সময় লাগছে কত? 300 বাই x। এবার বলা হয়েছে ট্রেনের গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, তার মানে দেখো, একটা আমরা বের করলাম গতিবেগ x কিলোমিটার। এখন যদি দ্বিতীয় কন্ডিশনে গতি আমার বেড়ে যায়, গতিবেগ সমান x তো ছিল, আর 5 কিলোমিটার প্রতি ঘন্টা আরও বাড়িয়ে দেওয়া হলো, তাহলে কি হবে? x + 5 কিলোমিটার প্রতি ঘন্টা
কিলোমিটার পার আওয়ার। কিন্তু দূরত্ব তোমার একই রয়েছে, দূরত্ব একই রয়েছে, দুটো স্টেশনের মাঝখানে দূরত্ব তো বেড়ে কমে যাবে না। সুতরাং দূরত্ব আমার একই রয়েছে। এবার সময় আমার কত লাগবে দেখে নাও। সময়ের ফর্মুলা আমার একই, দূরত্ব বাই গতি। সুতরাং দূরত্ব হচ্ছে আমার 300 আর গতিবেগ হচ্ছে দ্বিতীয় ব্যাপারে যখন বেড়ে গেল তখন x+5 ঘন্টা। বুঝতে পারছো এখানে গতিবেগ বাড়িয়ে দিয়েছে, সুতরাং সময় কম হবে। এখানে গতি একটু কম ছিল এর অপেক্ষা, সেই জন্য সময় একটু বেশি লাগবে। এখানে বলেছে যে যদি গতিবেগ বাড়িয়ে দেওয়া হয় তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম লাগবে। মানে বেশির থেকে কমকে বিয়োগ করে দাও, তোমার 2 ঘন্টা। এর অর্থ হচ্ছে 300/x এই সময়কে আর এই সময় দুটো সময়ের তফাৎ কত? 2 ঘন্টা। 2 ঘন্টা কম লাগতো, তো 300/x+5 আর এর তফাৎ কত? 2 ঘন্টা। বুঝেছ? এটাও ঘন্টা আছে, এটাও ঘন্টা আছে, সুতরাং সমান 2 ঘন্টা। সব এককটা এক থাকতে হবে। এবার তোমরা কি করবে? তোমাদের জানা আছে, এটাকে লসাগু করবে x আর x+5। এবার এটা দিয়ে এটাকে ভাগ করবে, তো x এর সঙ্গে x কাটবে, বাঁচবে x+5। সুতরাং 300 গুণিত x+5 মাইনাস x+5 এর সঙ্গে x+5টা কাটাকাটি হচ্ছে, x আর 300 গুণ হচ্ছে 300x সমান 2। একই ব্যাপার, সব একই করছি। এবার 300x প্লাস 300 গুণিত 5 1500, তো লিখতে পারবে 300x প্লাস 3 5 15 আর 2 শূন্য 1500 মাইনাস 300x মাইনাস 300x বাই x ইন্টু x স্কোয়ার প্লাস x ইন্টু 5x সমান 2। দেখো 300x মাইনাস 300x দুটো কাটাকাটি হলো, বাঁচলো কত? 1500 1500। এবার তুমি 1500 বাই x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। এবার কি হবে? আমরা তির্যক গুণ করব। দেখো 2 মানে কি, বারবার আমি এটাই করে বোঝাই কারণ যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। 2 মানে হচ্ছে 2/1। এবার 2 এর সঙ্গে এটার গুণ হবে 2 গুণিত x স্কোয়ার প্লাস 5x সমান 1 গুণিত 1500 1500। এবার তুমি দেখো 2 এদিকেও আছে আর 2 এটাও 1500কেও 2 দিয়ে ভাগ করা যায়। সুতরাং 2 দিকে যদি 2 দিয়ে ভাগ করে দাও, এটা তুমি বুঝতে পারছো x স্কোয়ার প্লাস 5x সমান 750। একটু ছোট হয়ে গেল। এবার 750কে যদি তুমি বাঁদিকে নিয়ে আসো, তোমার এটা তৈরি হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এটা তোমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি হলো। এবার প্রশ্ন 4 নম্বর, পরের প্রশ্নটা। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে
336 টাকায় বিক্রি করলেন। উনি ক্রয় করলেন, তারপরে ওটাকে বিক্রয় করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। এটা অনেকটা তোমাদের লাভ ও ক্ষতি যে চ্যাপ্টারটা পড়েছিলে ক্লাস 9-এ ক্লাস 8-এ তার থেকেই দেওয়া হয়েছে। লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। দেখো এখানে একটা জিনিস দেওয়া নেই যে একটি ঘড়ি ক্রয় করলেন, বিক্রয় মূল্যটা দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্যটা দেওয়া নেই। সুতরাং তোমরা জানো এখানে ধরতে হবে ক্রয় মূল্য সমান এক্স। চলো সমাধান করি। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা, ঠিক আছে। এবং উনি বিক্রয় করেছেন, বিক্রি করেছেন আমরা তো জানি বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য 336 টাকা। এটা এত টাকা, এটা এক্স টাকা। তো লাভ কত হলো? লাভ হলো 336 মাইনাস এক্স টাকা। এবং লাভের শতকরা লাভ কত হলো? শতকরা লাভ এমনি করে বেরোয়, শতকরা লাভ সমান লাভ উপরে থাকবে, দেখো লাভ বাই লাভ আর নিচে ক্রয় মূল্য গুণিত 100%। এইটা হচ্ছে তোমার শতকরা লাভের ফর্মুলা। লাভ বাই ক্রয় মূল্য আর ওটাকে 100 দিয়ে গুণ করবে, এটা তোমার শতকরা হিসাবে আসবে, প্রতিশত হিসাবে আসবে। তাহলে আমার এখানে শতকরা লাভ কত হচ্ছে? শতকরা লাভ সমান লাভ কত? 336 মাইনাস এক্স বাই ক্রয় মূল্যটা হচ্ছে আমার এক্স আর গুণিত 100। এটাকে আমরা এবার বলা হচ্ছে শতকরা লাভ কতটা? যত টাকা উনি ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তার মানে প্রশ্নে বলা আছে যে শতকরা যত লাভ হলো সেইটাই হচ্ছে তার ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য আমরা ধরেছি এক্স। সুতরাং বুঝতে পারছো এইটা সমান ক্রয় মূল্য মানে এক্স। তো এর মানে হচ্ছে 100কে গুণ করতে হবে 336 মাইনাস এক্স দিয়ে। তো 336 মাইনাস এক্সকে যদি 100 দিয়ে গুণ করি 336 আর তারপরে দুটো শূন্য মাইনাস 100x বাই নিচে এক্স আছে সমান, এখানে যদি এক্স থাকে তো তোমরা বুঝতে পারো x/1 আছে, কোনো অসুবিধা নেই x/1 লিখতে। আর এক্সের সঙ্গে এক্সের গুণ হবে আর উপরেরটার সঙ্গে 1-এর গুণ হবে। তো এক্সের সঙ্গে এক্সের গুণ হলে হবে এক্স স্কোয়ার সমান এটার সঙ্গে 1-এর গুণ থাকলে যেটা থাকবে সেইটাই হবে 336 00 মাইনাস 100x। এবার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর ফর্মে আনতে গেলে আমাকে এইগুলোকে বাঁ দিকে নিয়ে আসি। এক্স স্কোয়ার মাইনাস 100x যখন এদিকে আসছে প্লাস 100x, 3 3 6 0 0 এটা ধনাত্মক, এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে 336 00 সমান 0। এইটাই আমার হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর রূপে, যেটা আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলি।
তাহলে এটাই আমাদের শেষ প্রশ্ন এই ভিডিওর। চলো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে, স্রোতের বেগ 2 কিলোমিটার, স্রোত কোথায় হয়? নদীতে হয় না? ঠিক আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তো চলো আমরা নদী দেখি একটা। হ্যাঁ, নদী, এরকম নদী হবে, দেখছো নদীটা উপর থেকে নিচের দিকে যায়, তবেই তো নদীর বেগ আসে। যদি এমনি সমতল হতো, যদি কোথাও উঁচু নিচু না হতো, নদী যদি ওপর থেকে নিচে না আসতো, তাহলে তো এটা পুকুরের মতো সমান তলে থাকতো। এটা তা হয় না, এটা উঁচু থেকে নিচে যায়। সেই জন্যে এটা বলা হচ্ছে স্রোতের অনুকূল। দেখো স্রোত এই দিকে বইছে, তাহলে তুমি যদি সাঁতার কেটে যাও বা নৌকা নিয়ে যাও, তোমার খুব কম জোর লাগালেই তুমি এগোতে পারবে। কিন্তু উল্টোটাও সত্যি, যখন তুমি বিপরীত দিকে যাবে তখন তোমার স্রোতের বিপরীত যেতে হবে। তখন তোমার স্রোতের যে এই স্রোতের যে বেগটা, এইটা কোনো কাজ করবে না, বরং উল্টো কাজ করবে, বাধা দেবে। ঠিক আছে, আমরা একটা নৌকা নিয়ে এইদিকে নৌকা নিয়ে যাচ্ছি। না, আমি যাচ্ছি না, যাচ্ছে রতন মাঝি। রতন মাঝি নৌকা নিয়ে যাচ্ছে। আচ্ছা, নৌকা যখন চালাচ্ছে, নৌকারও তো একটা বেগ আছে। তাহলে এইখানে ধরে রাখতে হবে যে যখন স্থির জল থাকছে, জলে কোনো স্রোত নেই, তখন রতন মাঝির যে নৌকার বেগ সেটা হচ্ছে একটা x কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, ধরি নৌকার বেগ স্থির জলে, এটা বলতেই হবে, স্থির জলে কতটা? x কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যদি ওকে স্রোতের অনুকূলে, মানে এইখান থেকে এইদিকে আসছে, তাহলে আমার স্রোতের অনুকূলে কি হবে? x তো থাকবেই, আর তার সঙ্গে 2 কিলোমিটার প্রতি ঘন্টা যোগ হয়ে যাবে। সুতরাং বেগ যখন স্রোতের অনুকূলে হবে, অনুকূলে তার বেগ হবে কত? x প্লাস 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি বুঝতে পারছো, যখন নৌকার বেগ x আর x এর সঙ্গে আরও 2 কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের বেগটা ধাক্কা মারছে, সুতরাং আমার নেট যে বেগটা হয়ে গেল, কি হয়ে গেল? x প্লাস 2 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু এই বেগটাই যখন স্রোতের বিপরীতে যাবে, তখন কি হবে? বিপরীতে গেলে এটা 2 কিলোমিটার প্রতি ঘন্টা যেটা উল্টো দিকে যাচ্ছে, তাহলে তোমার এটা তো বাধা দেবে, নৌকাকে বাধা দিচ্ছে, মানে -2 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। বুঝতে পারছো? অনুকূলে তোমার স্রোতের বেগটা যোগ হচ্ছে, কিন্তু যখন প্রতিকূল দিশায়, বিপরীত দিশায় আসছে, তখন ওইটা বাধা দিচ্ছে, মানে x-2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাকে কত দূর যেতে হবে? 21 কিলোমিটার যেতে হবে। দেখো এইখান থেকে 21 কিলোমিটার যাবে, আবার ওকে ফিরে আসতে হবে 21 কিলোমিটার। 21 কিলোমিটার নৌকাটাকে যেতে হবে অনুকূল দিশায়, আর তারপরে আবার তাকে বিপরীত দিশায় ফিরতে হবে 21 কিলোমিটার। সুতরাং ঠিক আগের
অঙ্কটার মতো সময় বের করব। সময় যখন অনুকূলে যায়, অনুকূলে, স্রোতের অনুকূলে যেতে সময় লাগছে কত? সময় হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব হচ্ছে আমার 21 আর গতিবেগ হচ্ছে আমার x+2। সেই রকমে যখন বিপরীত দিশায়, স্রোতের বিপরীত দিশায় যাচ্ছে, বিপরীতে সময় লাগছে আমার কত? 21/x-2। কারণ যাচ্ছে যত দূর, ফিরেও আসতে হচ্ছে অত দূরই। 21 কিলোমিটার যেতে, 21 কিলোমিটার ফিরতে। এবার দেখো বলছে যেতে আর আসতে সময় কত লাগছে? 10 ঘন্টা। সুতরাং এইটা আর এইটার যোগফল কত? 10 ঘন্টা। এটাও বেরিয়েছে এত ঘন্টা, এটাও বেরিয়েছে এত ঘন্টা। তো এই দুটোকে যোগ করলে কত সময় লাগছে? 10 ঘন্টা। সুতরাং তোমরা করবে, প্রশ্নে এটাই বলা আছে 21/x+2, আর এটা যেতে আর এটা ফিরে আসতে x-2 সমান 10। এবার তোমরা জানো এটাকে লসাগু করতে হবে, আর x+2 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে x+2 কাটলো, x-2 এর সঙ্গে 21 গুণ হবে। 21 × x, 21x, মাইনাস 21 × 2, 42, প্লাস x-2 এর সঙ্গে x-2 কাটাকাটি হয়ে যাবে, তো বাঁচবে x+2। x+2কে গুণ করতে হবে 21-এর সঙ্গে, 21 গুণিত x 21x, আর 21 গুণিত 2 প্লাস 42 সমান 10। এইখানে দেখো 42 আর -42 কাটাকাটি হয়ে যাচ্ছে, আর 21x আর 21x কত হলো? 42x। আর এইটা যদি তোমরা গুণ করে নাও ভালো, আর গুণ না করলেও যে কেউ বুঝতে পারছে a + b × a - b এর একটা ফর্মুলা আছে, a + b × a - b, a² - b²। তারপরে প্রথম রাশির স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশির স্কোয়ার, 2 দুগুণি 4 সমান 10। সুতরাং তির্যক গুণ যখন করব 10-এর সঙ্গে x² - 4-এর গুণ করব, তো হবে 10x² মাইনাস 4 10 40 সমান 42x গুণিত 1, নিচে 1 আছে, তো 42x। দুই দিকেই 2 দিয়ে ভাগ করা যাবে, তো করে নেব আমরা 5x² মাইনাস 20 সমান 2 দুগুণি 4, 2 একে 2x। এবার যদি আমরা x² প্লাস bx প্লাস c এর ফর্মে আনতে চাই, তো তাহলে 5x² মাইনাস 21xকে এইদিকে নিয়ে আসলাম, আর মাইনাস 20 সমান 0। এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করি তোমরা যদি দ্বিঘাত সমীকরণ যে 1.1 এটা যে আমরা পড়ছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা যদি প্রথম থেকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখো একের পর এক, তাহলে তোমাদের বুঝতে বিশেষ অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয়ও তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, নিজের ফোন নাম্বার দিতে পারো, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করব। এখানেই আমাদের ভিডিওটা শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার অবশ্যই করো, আর ম্যাথওল্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না।